আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলাতে। আমি আমির হোসেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় অবস্থিত বিশাল মিদা ডেয়ারি ফার্ম। এখানে মুন্ডি, ফিজিয়ার, রানীশঙ্কর জার্সি গরু আছে। মিদা ডেয়ারি ফার্মে 10 থেকে 32 লিটার দুধের গাভী নিজেরাই কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করে থাকেন। এখানে বর্তমানে নিজেদের উৎপাদিত 20 থেকে 25টি বাছুর সহ গাভী অথবা গাব সহ গাভী বিক্রি করার মতো আছে। তাছাড়া আরও আছে উন্নত জাতের বকনা বাছুর। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে বকনা বাছুর এবং গাভীর দাম দর জানানোর চেষ্টা করব। তাছাড়া গাভী গরু এবং বাছুর গরুগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং তাদের বায়োডাটা জানাবো। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মিদা ডেয়ারি ফার্মে বকনা বাছুরগুলো। তো আপনাদেরকে এগুলো সম্বন্ধে আমরা একটু জানানোর চেষ্টা করতেছি। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর উন্নত জাতের এবং ভালো পার্সেন্টেজের বাছুরগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো ভাই, আমরা একটু বলবেন আমাদেরকে, এই যে এটা দেখতেছি, এটার পার্সেন্টেজটা কত? এইটার পার্সেন্টেজ আছে 90। এই পাশের এটা এটা আছে 85 আছে। তো এর মার দুধের রেকর্ড কীরকম? এর মার ছিল 25 লিটার হতো। 25 লিটার। তো এগুলো আসলে কত দাম থেকে কত দামে বিক্রি করে? এইগুলা 70, 75, 80 এগুলো হাই পার্সেন্টেজের বাচ্চা। তারপরে এই যে এটা দেখতেছি, এটা ষাঁড় বাচ্চা, বুঝছেন? এটা 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 নিলেন 90,000। এটা বকন বাচ্চা নাকি? জি জি জি। এটার পার্সেন্টেজটা হলো 90%-এর মতো। জি জি, এটা আছে 90%। 90%। এর মার দুধের রেকর্ডটা কীরকম? এর মার দুধ হয়তো 27 লিটার। 27 লিটার হয় এর মার দুধ। তারপরে এই যে এটা দেখতেছি, এটা ষাঁড় বাচ্চা। এটা হলো ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। তো এটাকে আর না দেখি আমরা। তো এই যে এটা দেখতেছি, এটাকে আমরা এই যে 2 মাস চলে এটাকে বীজ দিয়েছি। এটার মার দুধ হতো হলো 22 লিটার। এর মার দুধ হতো 22 লিটার। হ্যাঁ, এটা আছে হলো 75%। 75%। তো এগুলো কীরকম দামে বিক্রি হয়? এগুলা 65,000 হলে দিয়ে দেওয়া যায়। আর এই যে এটা দেখতেছি, এইগুলো এই 70% এটাও 65,000 টাকা দিয়ে দেওয়া যায়। এটা কয় মাসের? এটা এটা আছে 14 মাস। 14 মাস বয়সের এটা। তারপরে এটা দেখতেছি আমরা, এটা হলো আমি শখ করে 2টা জার্সি বাছুর কিনেছি যে গাভী বানানোর জন্য। আচ্ছা, এটা বিক্রি করবেন না নাকি? হবে না। তারপরে এইগুলো দেখতেছি একটু ছোট সাইজের। এগুলো কয় মাস বয়স? এগুলো 7 মাস 8 মাস। 7 মাস 8 মাস। হ্যাঁ, তো এগুলো দুধ ছাড়ান দিয়েছে নাকি? এগুলো দুধ ছাড়ান দিয়েছে। তো এই যে এগুলো দেখতেছি, এটার বয়স আছে এই যে 12 মাস। এটা 12 মাস। এটা কি হিটে আসছে এখনো? না না না, এটা আসে নাই। এটা আসে না। আরো 2-3 মাস পরে আসতে পারে নাকি? জি জি। পরে এটা দেখতেছি, এটা হলো রানীশঙ্কর। এটা আছে 80%। 80%। তো এগুলা কিরকম দামে বিক্রি হয়? এটার মা তো ওখানে আছে, আপনি দেখে আসছেন। জি। এগুলা 60,000 হলে দিয়ে দেবে। 60,000। এই যে একটা আছে, এই যে এটাও 60,000 টাকা হলে দিয়ে দেবে। দুটি রাস্তায় আমাদের এখানে আসতে পারে। একটা হলো ঢাকা থেকে মাওয়াঘাট হয়ে, মাওয়াঘাট পার হয়ে কাঁঠালবাড়িয়া থেকে আমাদের ভাঙ্গা থেকে সামান্য দূর আমার বাড়ি, অর্থাৎ 8-10 কিলোমিটার হবে। এখানে আসবে। আমাদের গ্রামের নাম হলো ধর্মদি, অর্থাৎ ফরিদপুর থেকে প্রথমে আসবে কি পুকুরিয়া বাস স্ট্যান্ডে? পুকুরিয়া বাস স্ট্যান্ডে। জি জি। তারপরে পুকুরিয়া বাস স্ট্যান্ডে এসে কি বলবে? পুকুরিয়া বাস স্ট্যান্ডে এসে বলবে ধর্মদি গ্রাম, নজরুল মিদ্দার বাড়ি কোনটা, বিশাল বড় ফার্ম আছে, এটা বললেই সবাই দেখাই দেবে। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 2টা। একটা হলো ইমো নাম্বার আছে, ইমোটা হলো 01785853058। আর একটা আছে, সেটা হলো 01724396136। এই দুটি হলো নাম্বার। আমাদের এখানে ঢাকার থেকে আসতে পারে 2 দিকে। একটা হলো ওই ফরিদপুর হয়ে, আবার যারা অন্য অন্য অঞ্চল থেকে উত্তরবঙ্গ থেকে আসতে চান তারা ফরিদপুর থেকে পুকুরিয়া বাস স্ট্যান্ডে এসে নামলেই হবে, তাদের আর ভাঙ্গা পর্যন্ত যাওয়া লাগবে না। আবার বরিশাল থেকে যারা আসতে চান তারা ভাঙ্গার উপর দিয়ে পুকুরিয়া বাস স্ট্যান্ডে আসবে অবস্থিত। তো ভাইয়া, এই যে আপনার কাছ থেকে যদি কেউ গরু কিনে, আসলে তারা যে প্রতারিত হবে না তার গ্যারান্টিটা কি? আসলে কি, এই বক্তব্যটা খুবই নিজের কাছে অনেক সময়, যখন আমিও কিন্তু নিজে ইউটিউব দেখি, অনেক লজ্জা করে। কারণ এই দুনিয়াটা অল্প দিনের, ক্ষণিকের জন্য মেহমান হয়ে আসছি, আবার চলে যাব। এই প্রতারণার ব্যবসা আল্লাহ যেন না করায়, এটা আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করি।
এই ধরনের ব্যবসা করার আমাদের চিন্তা চেতনার ভিতরে নাই, কারণ আমরা সেই বংশের সন্তান না। আমার মায়ের দোয়া আমাদের সাথে আছে। আমার মা কিন্তু একজন হাজি মানুষ, আমি নিজেও কিন্তু 8 বার উমরা হজ করছি, এত বড় হজ করিনি। তো দেখা গেছে কি এইগুলা ভাই আমরা যারা দীর্ঘদিন সৌদি প্রবাসে ছিলাম আমরা এই 9-6 এইগুলো বুঝি না। আমাদের কাছ থেকে একজন নিলে পরে তিনি প্রত্যাশার চেয়েও তিনি একটু বেশি পাবেন, আমরা আর একটু কম বলি। কথায় নাই, কাজে বিশ্বাস। ওই যে আপনি দেখলেন এক লোক টাঙ্গাইলের লোক কি বললো, মিদা ডেইরি ফার্মে দুজন ক্রেতা এসেছেন, তো তাদের সাথে আমরা একটু আলাপ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার ইসমাইল চৌধুরী। তো ভাইয়া এই যে আপনি তো কি আজকে গরু কিনতে আসছেন হ্যাঁ, নাকি? গরু কিনতে আসছি। তো এই খবরটা কিভাবে পেলেন আসলে? যে এটা আসলে আমরা নেটের মাধ্যমে আনছি, ইউটিউবের মাধ্যমে পেলেন? হ্যাঁ, হ্যাঁ। তো আপনার পাশে দেখছি উনি কে? উনি আমার ভাই লাগে, উনি আমার আব্বু। আচ্ছা, মানে আপনার ভাই এবং আব্বুকে নিয়ে আসেন, যেহেতু তারা একটু অভিজ্ঞ, হ্যাঁ হ্যাঁ সেজন্য গরু চিনার জন্য ভালো অভিজ্ঞ লোক সাথে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ। তো এর আগে কি গরু কিনছেন আপনি? না, এর আগে কিনে নেই, এটাই প্রথম। তো কি মনে করে আসলে এই খামারে আসলেন? আসলে মনে করলাম যে ফার্মটা ভালো, এই জন্য যে এখান থেকে বিশ্বাস পাবো যে এদের গরু যেগুলো দেবো এগুলো দুধটা ভালো দেবো এবং কি যা বলে দেবো তাই হবে আশাবাদী। তো আপনার খামারটা কোথায় অবস্থিত? আমার খামারটা টাঙ্গাইলের গাটাল থানায়। তো এই জায়গায় তো ভাই আমরা জানি, যেটা আপনি যদি 3 দিন থেকে আসলে দুধ দয়ে দেখতে চান যে কত লিটার দুধ হবে, সেভাবে পরীক্ষা করে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ। সেই পরীক্ষা না করে কেন নিতেছেন ডাইরেক্ট? জি জি। এরা মুখের বিশ্বাসে বলছে যে 26 থেকে 27 লিটার দুধ দেবো, এই বিশ্বাসে তারা একটা খামারি, আমরা একটা খামারি। আচ্ছা, এই বিশ্বাস যদি না থাকে তাহলে তো আসলে বেচাকেনি চলবে না, চলবে না। তো এই যে আজকে আপনি প্রথমে এই জায়গা থেকে একটি গরু নিলেন, যদি এই গরুটা নিয়ে ভালো পান তাহলে তো আবার আসবেন নাকি? অবশ্যই, সেই জন্য নিয়ে আসবো। তো আপনি যে এলাকায় গরু খামার করেছেন সেই জায়গায় দুধের দামটা কিরকম পাচ্ছেন? এটা আমাদের এখানে হলো 60 টাকা লিটার। 60 টাকা লিটার পাচ্ছেন। তো এই জায়গায় তো পাচ্ছে আমরা জানি 50 টাকা থেকে 60 টাকা, আপনারা 60 টাকা পাচ্ছেন। তো আসলে আপনারা কি এটা দিয়ে লাভবান হতে পারবেন? আশাবাদী। আমরা আশা আছে, আল্লাহ যদি দেয় তাহলে। আপনাদের আশা আছে? আচ্ছা, তো আপনাদের ঘাস চাষ করছেন? জি, ঘাস আছে। এমনি কোনো প্রশিক্ষণ নিয়ে নিয়েছেন কিনা? এমনি প্রশিক্ষণ নেই, তারপর ওই যে দেশি গরু আছে তো ওগুলো ঘাস চাষ করে ঘাস কেটে কেটে খাওয়াই গরু, দেশি মানে বাস্তব জ্ঞানটা আপনাদের আছে। আর ভাই এর আগে কি করতেন আসলে? আমরা মুরগি খামারি। মুরগি খামারি, মুরগির খামার ছিল। হ্যাঁ। মানে আপনারা খুবই এখন আছে, এখনো আছে, মানে পরিশ্রমী এবং কৃষি পরিবারের লোকজনই। আচ্ছা, তো আপনারা ভালো থাকেন। তো ভাইজান, আমরা যে এই যে গাভীটা দেখতেছি, আসলে এটা কত লিটার দুধ দিচ্ছে? এটা গতবার দিয়েছিল হলো 26 লিটার প্রথম। আচ্ছা। আর এবার হলো দ্বিতীয়বার বাচ্চা দিবে। দিয়েছে বাচ্চা অলরেডি, বকনা বছর হয়েছে। তো আমরা এই যে পাশের বাচ্চাটা দেখতেছি, এটা কি? জি জি। তো আমরা আশাবাদী এবার ইনশাল্লাহ 30 যাবে। 30 লিটারের মতো পেতে পারেন এটা থেকে। এটা হলো অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী। তো নজরুল ভাই, আমরা যে এই গাভীটা দেখতেছি এটা কোন জাতের? এটা হলো ফ্রিজিয়ান। তো এটা কি বাচ্চা দিছে এখন? জি জি, এটাও বাচ্চা দিয়েছে। এটা বাচ্চা দিয়েছে কতদিন হয়? এটা বাচ্চা দিয়েছে আজকে 4 দিন। তো এটা কত লিটার দুধ দিচ্ছে এটা? এটা এখন তো দুধ ওইভাবে আসেনি, তবে হয়তো একটা গাভী প্রসব করার পরে 15 থেকে 20 দিন 25 দিনও লাগে। আচ্ছা। তার কমপ্লিট দুধটা আসতে একটু সময় নেবে, তবে এটা 20-22 দুধ হবে। এটা কি 2 বেলায়? জি জি, 2 বেলা। 2 বেলায় 20 থেকে 22 লিটার দুধ হবে। জি। তো এটা দেখতেছি এটা কোন জাতের? এটা হলো মুন্ডি। মুন্ডি? জি জি, মুন্ডি হবে। তো এটা কি বাচ্চা দিয়েছে কতদিন আগে? না, এটা এখনো বাচ্চা দেয়নি, এটা হয়তো 8-10 দিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবে। 8-10 দিনের ভিতরে। তো এর আগের বার যখন বাচ্চা দিয়েছে তখন কত লিটার দুধ পেয়েছেন? প্রথম বাচ্চা দিবে এবার প্রথম। তো আমরা আশাবাদী এটা 20 লিটার দুধ হবে। 20 লিটার তো কমসে কম হবে। আছে না? জি জি। এটা কি আপনার পালেন নাকি? জি জি। এই যে একটা, এটা হলো ওই রানী শঙ্কর যে গাবিটা আছে না, জি। ওই যে বড়, ওই গাবিটার হলো বাচ্চা এটা। এটা হলো ওই গাভীটার বাচ্চা। তো আমরা গাভীটা একটু দেখি ভালো করে। তো এটাও কি এবার বাচ্চা দিবে নাকি? এটাও বাচ্চা দিবে হয়তো বা মাসখানেকের ভিতরে। মাসখানেকের ভিতরে। তো এটা থেকে কত লিটার দুধ পেতে পারেন আশা করতেছেন? এটার ইনশাআল্লাহ প্রথম বাচ্চা যেহেতু দিবে, এটা 14-15 লিটার দুধ হবে। 14 থেকে 15 লিটার দুধ। জি জি। তারপরে পরে ওইটা দেখতেছি আমরা। পরের এই গাবিটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এই গাবিটা অনেক বড় গাবি। এটা এই
বাচ্চা দেওয়ার এই যে প্রায় 7 থেকে 8 মাস, এটা অনেক লম্বা সময় নিয়েছে। 7 থেকে 8 মাস পরে যে কিছুদিন আগে এটা দেওয়া হচ্ছে, ইনশাল্লাহ বীজ দিয়েছি। এটা 27 লিটার দুধ হতো যখন বাচ্চা দেয় তখন 27 লিটার হতো। জি জি, এটা দ্বিতীয় বাচ্চা গেছে, সামনে ইনশাল্লাহ তৃতীয় বাচ্চা আসবে। আচ্ছা, তো আমরা পরের গরুগুলো একটু ঘুরে দেখি, চলুন। এটা কয়টা বাচ্চা দিচ্ছে? এটা এই প্রথম, এটারও যে মা আছে, ওই যে ওইটার মা, ওইটা। জি জি। তো এটা আপনার পালের? জি জি, এগুলো পালেন। হ্যাঁ, এগুলো তো এটা প্রথম বাচ্চা দিছে, তো এটা হয়তো 12, 14, 13, 11 এরকমই দুধ হবে দুই বেলায়। জি জি, এটা হলো কোরিয়ান জার্সি। কোরিয়ান জার্সি এটা। তো এই গরুগুলো দুধ তো বেশি দেয় আমরা জানি। তারপরে এগুলো দেখতেছি, এগুলো কি বকন বাছুর? এগুলো বকনা বাছুর, ওই যে ওর মা আছে, ওই যে। এগুলো কি আপনি গাভী তৈরি করেন আসলে? জি জি, এগুলোর থেকে গাভী তৈরি হবে। এগুলো পার্সেন্টেজের বাচ্চা, এগুলো সাংঘাতিক পার্সেন্টেজ। ওই যে একটা, এটা বকনা বাছুর নাকি? পালে কিন্তু ষাঁড় বাচ্চা হয়ই না বলতে গেলে। আচ্ছা আচ্ছা, এদিকে আমরা দেখতেছি কয়টার মধ্যে একটা ষাঁড় বাচ্চা হলো? হ্যাঁ, 3। অনেকগুলো। আরো বাছুর তো আমার এখানে জায়গা নাই দেখে আমি ওই পাশে রেখে আসছি। আচ্ছা আচ্ছা, ওই পাশে আছে। তারপরে এই যে গাভীটা দেখতেছি, এটা কয় দাঁতের? এটা অনেক অনেক দুধের গাভী, এটা 30 লিটার দুধ দেয়। এটা 30 লিটার দুধ দেয়? বয়স হয়ে গেছে। জি। আচ্ছা, গাভীটা ছোটখাটো কিন্তু অনেক দুধের গাভী। অনেক দুধের গাভী। তারপর পরেরগুলো আমরা একটু দেখি। এই যে এটার মা আছে ওই পাশে। এটাও আপনার দামুর বাচ্চা নাকি? না না না, এটা বকনা বাচ্চা। এটা বকনা বাছুর। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আর নিজে নজরুল ইসলাম ভাইয়ের পালের বকনা বাছুর। তো এটার কয় মাস বয়স? এটার বয়স আছে 14 মাস। আচ্ছা, তো ভাই এই যে এই একটা ভালো জাতের বকনা বাছুর চিনার উপায়টা কি আমাদের যদি একটু বলতেন? ভালো জাতের বকনা এটা দেখিয়ে যদি বলতেন। এই যে এই স্কিনটা অনেক থিন থাকবে। জি, ঠিক আছে। আচ্ছা, এর ওই যে ওই বাচ্চাগুলো দেখলে অনেকটা বোঝা যায়, সাদা থাকে বেশিরভাগ, বা কালো থাকে অনেক অনেক বাচ্চা। এইগুলা ওই এই যে কানগুলা, এই যে মাথাগুলো ছোট থাকে, চিকুন থাকে, চিকুন ছোট। এগুলো ওই লেজ দেখলে, লেজটাও চিকুন থাকে, এগুলো বোঝা যায় দেখলে। তারপর এই পাশে আরেকটা দেখতেছি, অন্য অন্যরকম শখ করে এই জায়গা থেকে, খামার থেকে এনেছি। এটা হলো জার্সি বাচ্চা। জার্সি বাচ্চা। জি জি। তো এটার শেপটা তো বা গায়ের রংটা আমরা দেখতেছি অনেকটা ডোরা কাটা বাঘের মতো। হ্যাঁ জি জি। এটা কি আপনি কি পালাই রেখে দিবেন নাকি? পালেই রেখে দেবো। এটার থেকে আমি গাভী তৈরি করব। এটার থেকে আপনি ভালো গাভী তৈরি করবেন এবং জি জি। উন্নত একটি জাত তৈরি করার চিন্তা ভাবনা করতেছেন। জি জি। প্রিয় দর্শক, দেখছেন কিভাবে ভাইয়ারা উন্নত জাতের বাছুর এবং গাভী তৈরি করে। তো আপনাদেরকে আর একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমরা। তো নজরুল ভাই, আমরা যে এই গাভীটা দেখতেছি, এটা কত লিটার দুধ দিচ্ছে আসলে? এটা এখন মনে হয় 7-8 লিটার হয়। 7 থেকে 8 লিটার। আর যখন বাচ্চা দেয়? এটা বাচ্চা দিবে আর 2 মাস পরে। 2 মাস পরে বাচ্চা দিবে। জি জি। তখন এটা 25 সুই থাকে। 25 ছুঁই। তারপরে এই যে এটা দেখতেছি, এটা কত লিটার দুধ দেয়? এখনো 12-13 লিটার দুধ হয়। এটা 12 থেকে 13 লিটার দুধ হয়। এটার 5 মাস চলে কনসেপ্ট করেছে। আচ্ছা, তারপর একটা দেখি আমরা একটু। তো এই যে একটি সুন্দর একটি গাভী দেখতেছি ভাইয়া, চমৎকার একটি গাভী দেখতেছি আমরা। হ্যাঁ, তো এটা যখন বাচ্চা দেয় তখন কত লিটার দুধ দেয় আসলে? এটা হলো এখন হচ্ছে হলো কত 19-20 এরকম হয়। 19-20। মানে এটা কি বাচ্চা এখন দিছে নাকি? এটা না, এটা বাচ্চা দিছে আজকে 8-10 দিন চলে। 8 থেকে 10 দিন, মানে 19 থেকে 20 লিটারের মতো হয় দুই বেলা। জি জি। তারপর একটা দেখি আমরা একটু। এটাও দেখতেছি একটা সুন্দর গাভী। তো এটা কত লিটার দুধ দেয়? এটা অনেক দুধ, এটা 32 লিটার দুধ হয়। 32 লিটার দুই বেলায়। তারপর একটা দেখি আমরা একটু। এই যে রানী শঙ্কর। রানী শঙ্কর জাতের। তো এটা কত লিটার দুধ দেয় যখন বাচ্চা দেয়? এটা 26 লিটারের মতো হয়। 26 লিটারের মতো। জি জি। তারপর একটা। এটা 18-17 এরকম হয়। 18 থেকে 17। এটা বাচ্চা দিবে আর 2 মাস পরে। 2 মাস পরে বাচ্চা দিবে। তারপরে এই যে এটা দেখতেছি, এটা দুধ হলো 32 লিটার। 32 লিটার দুধ। এটা সামনে বাচ্চা দিবে আর এই মানে 1 মাসের ভিতরে। এটা কোন জাতের এটা? এটা আছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা খুব বড় গরু।